আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে অন্বেষণের দশম পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। সম্মানিত অভিভাবকবৃন্দ এখন উপস্থিত হয়েছেন। এখন এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার থেকে অনেক পরিমাণ মেধাবী। এই জায়গায় আসলে আমি বক্তব্য বড় করাটা অনেক বড় বোকামি হবে। সেক্ষেত্রে আমি সংক্ষিপ্ত একটা মেসেজ আমার সম্মানিত অভিভাবকদের কাছে পৌঁছে দিতে চাই, যেটা বর্তমান 2026 সালে এসে পৌঁছে দেওয়াটা খুব জরুরি। সেটা হচ্ছে আপনার আমাদের যে শিক্ষার্থীরা আছে এরা সবাই আসলে মেধাবী। আমি অন্বেষণ কোচিংয়ের আগে অন্যান্য কোচিংয়ে সম্পৃক্ত ছিলাম, টিউশন করছিলাম। সেই জায়গা থেকে দেখছি অন্যান্য স্টুডেন্টরা শুধু পড়াশোনায় মেধাবী, কিন্তু এই জায়গার অনুষ্ঠান শিক্ষার্থীরা শুধু পড়াশোনার পাশাপাশি আপনার যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, ছবি আঁকা বলেন। আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে ছবি আঁকা অনুষ্ঠানটা হয়েছিল, এখানে ক্লাস 3-4 এর বাচ্চারা যে ছবিগুলো আঁকছিল, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি। আমি এখন 26 বছর বয়সে এসে এরকম ছবি আঁকতে পারবো না। আমাদের যে ছোট ছোট বাচ্চারা এত যে মেধাবী, যেটা বলার বাহিরে। তো সেই জায়গা থেকে আমাদের এখন দরকার হচ্ছে আমাদের কোচিংয়ের যে টিচাররা, এরা সত্যিকার অর্থ অনেক বেশি ডেডিকেটেড। আমি দেখে অবাক যে টিচাররা এত বেশি ডেডিকেশন দিতে পারে। শুক্রবারে পর্যন্ত এক্সট্রা ক্লাস নেওয়া হয়, যেটা আমি অন্য কোনো কোচিং সেন্টারে দেখিনি। আমাদের কোচিং সেন্টারে আমাদের স্যারেরা স্টুডেন্টের ইমপ্রুভমেন্টের জন্য যা যা প্রয়োজন, যে দিক থেকে প্রয়োজন, যেখানে যেখানে ঘাটতি, সেখানেই একদম সঠিকভাবে ফোকাস করে থাকেন। যেটার জন্য আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক আকাশ স্যার এবং কিশোর বাবুর প্রতি সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এখন যেটা আমি জানা চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান যুগে মোবাইল এডিকশনের বিষয়টা খুব এক্সট্রিমভাবে ছড়িয়ে পড়তেছে। স্টুডেন্টের মেধাকে বিকৃত করে দেওয়ার জন্য, স্টুডেন্টের মেধাকে কমিয়ে দেওয়ার জন্য এই মোবাইল জিনিসটা আমি মনে করি এনাফ। কেন এনাফ? আপনার বর্তমান যুগে আমি দেখতেছি আমার স্টুডেন্টদের মধ্যে অনেকে 6-7 পড়ে, 5-4 পড়ে, বাট দে আর ইউজিং সোশ্যাল নেটওয়ার্ক। এটা কিন্তু কোনোভাবে কাম্য নয়, কারণ সোশ্যাল নেটওয়ার্ক ইউজের ফলে আপনার সন্তানের কি হবে, দেখা যাবে যে কি পড়ার টাইমে সে মোবাইল চালাচ্ছে, পড়ার টাইমে তার কাছে একটা নোটিফিকেশন আছে। এই নোটিফিকেশনটার কারণে একটা নোটিফিকেশন একটা মানুষের মাথায় 23 মিনিট ব্রেনটাকে ধরে রাখে। ব্রেনের যে কনসেন্ট্রেশন, যে মনোযোগ, এটা ফিরে আসতে আবার 23 মিনিট সময় লাগে। আপনি বুঝতেছেন 23 মিনিট সময় অনেক মূল্যবান একজন স্টুডেন্টের জন্য, যে এখন এসএসসি পরীক্ষার্থী, যার সামনে এসএসসি পরীক্ষা, তার জন্য এখন 23 মিনিট সময় অনেক মূল্যবান। শুধু এসএসসি পরীক্ষার্থী বলে না, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সময়টা অনেক মূল্যবান। আমাদের টিচারদের জন্য, প্রত্যেক মানুষের কাছে টাইম ইজ ভ্যালুয়েবল। ইফ ইজ গনস অ্যাওয়ে ইট নেভার বি রিটার্নস। সেজন্য আমাদেরকে সময়কে যথেষ্টভাবে মূল্যায়ন করতে হবে। কেননা আমাদের মা বাবা বলেন, আমাদের টিচারদের বলেন, আমাদের সফলতাটা নির্ভর করে আমাদের স্টুডেন্টদের উপর। আমরা কতটুকু পড়াইছি, টিচাররা কতটুকু এফোর্ট দিছে, এটা নির্ভর করবে। এটা প্রতিফলিত হবে কখন? যখন আমার স্টুডেন্টরা পরীক্ষা ভালো করতেছে। আমার স্টুডেন্টরা যদি পরীক্ষা ভালো না করে, দিন শেষে আমার কষ্ট, আমার স্টুডেন্টের কষ্ট, আমার অভিভাবকের কষ্ট সবগুলো শূন্য হয়ে দাঁড়াবে। সেই জায়গা থেকে আমি অভিভাবকদের প্রতি এক্সট্রাভাবে একটা অনুরোধ জানাবো, আপনারা আপনাদের সন্তানদের মোবাইল কিভাবে ইউজ করে, কখন ইউজ করে, কি জন্য ইউজ করে, পড়াশোনার সময় মোবাইল ইউজ করতেছে কিনা, এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।